নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম, তাতে কি আব্দুল শুধু মিষ্টি খেলো না? আজকে রাখি পূর্ণিমার আগে কি আব্দুলের পেটে মিষ্টি পড়লো না? নাকি আগামীকাল আমাদের হিন্দুদের উৎসব রাখি পূর্ণিমা, সেই হিন্দুদের উৎসব রাখি পূর্ণিমায় আমরা মিষ্টিটা খেতে পারবো না? হিন্দুদের পেটে লাত মারলো কোন সরকার? বিজেপি সরকার। হিন্দুদের পেটে কোন সরকার লাত মেরেছে? হিন্দু হকারদের পেটে বিজেপি সরকার। হিন্দুদের পেটে দেখে দেখে কোন সরকার লাত মেরেছে যাতে করে হিন্দুদের কোমরটা ভেঙে যায়, তারা আর কোনোদিন উঠে না দাঁড়াতে পারে? তাদের মাথার উপর ছাদের বন্দোবস্ত করেনি, তাদের পেটের ভাতের বন্দোবস্ত করেনি, হিন্দুরা যাতে তাদের বাচ্চাদেরকে খাওয়াতে না পারে সেই অবস্থা করে রেখেছে। আজকে হিন্দুরা ঠিকই বুঝতে পারছে ডিভিশনাল পলিটিক্সটা শুধুমাত্র তাদের ভোট ব্যাংকেরই রাজনীতি ছিল, তাদের কোনোদিনই হিন্দুদের উন্নতি করার রাজনীতি ছিল না। রাজ্য জুড়ে একটা অসভ্যতার চরম পর্যায়ে পৌঁছে গেছে। কেউ কারোর ফেসবুক দেখতেই পারে, কারণ ফেসবুক সবাই সবারটা দেখার অধিকার রাখে, এটাই আইন বলে, আমার তো মনে হয় তাই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আপনি কারোর ফেসবুক দেখছেন বলে আপনাকে উল্টোপাল্টা গালাগালি, এবং যেভাবে গালাগালি করা হয়েছে যেটা আমরা প্রকাশ্যে বলতে পারছি না, আমাদেরকে এখানে বিপ দিতে হবে। তো কি বলবেন, এটা এই ধরনের অসভ্যতা এটি যিনি করছেন তিনি হচ্ছেন একজন নিজেকে ভারতীয় জনতা পার্টির কর্মী হিসেবে নিজেকে তিনি প্রচার করেন। মনে হয় লাস্ট 6 মাস খুব বড়জোর তিনি ভারতীয় জনতা পার্টিতে ঢুকেছেন আমাদের খবর অনুযায়ী, এবং তার নামে প্রচুর কলঙ্কিত অনেক রকম খবর আছে। মানে তিনি তোলাবাজি করছেন, টাকা তুলছেন, মহিলাদের ধর্ষণ সহ বিভিন্ন ধরনের কটূক্তি এবং হুমকি দেওয়া, এবং তিনি সেটা আমাকে নয়, তিনি সেটা সমগ্র নারী সমাজকে বলছেন একটি নোংরা শব্দের মাধ্যমে। যে পতিতালয়, সেই পতিতালয়কে নোংরাভাবে শব্দ চয়ন করছেন। আমি একজন নারী হিসেবে এটা না বলে পারছি না যে পতিতালয়ের জন্য আজকে আমাদের সমাজের জঞ্জাল আবর্জনা, এমনকি ধর্ষণের মতন যে অপরাধ, আমি তো একজন ক্রিমিনাল প্র্যাকটিশনার, এই ধর্ষণের মতন অপরাধ যাদের জন্য কম, যে পতিতালয়ের মাটি ছাড়া মা দুর্গার পুজো পর্যন্ত হওয়া সম্ভব নয়, আমাদের আরাধ্যা মা দুর্গার, এবং যে পতিতালয়কে তৈরি করেছে আমাদের এই সমাজ, যারা আজকে শিক্ষা স্বাস্থ্য এগুলো কোনোটাই দিতে পারেনি, এবং তাদের জন্য ভ্যাকসিনেশন হোক বা তাদের সুস্থতা, তাদের শিক্ষা, এবং সেই আমাদের সমাজের মানে যাকে আমাদের মাননীয় জাস্টিস অনারেবল জাস্টিস চন্দ্রচূড় মহাশয়, যিনি আমাদের দেন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ছিলেন, তিনি তৎকালীন চিফ জাস্টিস বারবার রিপিট করেছেন যে তাকে আমরা সেক্স ওয়ার্কার বলবো, তাদেরকে আমরা কোনো নোংরা কটূক্তি দিয়ে শব্দ চয়ন করব না। কিন্তু ইনি মনে করছেন যে বিজেপি এনাকে, এই রাজশ্রী নারায়ণ সিংহ রায় যিনি এই স্ট্যাটাসটি দিয়েছেন এবং সমগ্র মহিলা জাতিকে সোনাগাছি হিসাবে মানে নোংরা শব্দটি ব্যবহার করে তিনি ব্যবহার করছেন মহিলাদের প্রতি, যে মহিলারা নাকি এই জিনিসটার মানে এই একটি মহিলা তার পরিচয় কোনোদিনই তার শিক্ষা বা তার জাতি কোনোদিনই এটা হতে পারে না যে সে একটি মানে সেক্সুয়াল অবজেক্ট। একজন মহিলাকে কোনোদিনই, যেমন একজন পুরুষ এবং নারীর ক্ষেত্রে যেমন আর্টিকেল 14টা আমরা বলবো যে রাইট টু ইকুয়ালিটি অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ লজ, আর্টিকেল 21টা আমরা বলবো রাইট টু লাইফ অ্যান্ড লিবার্টি, ঠিক সেই রকম সংবিধানের প্রতিটা অনুচ্ছেদ সেটাও কিন্তু মহিলা এবং পুরুষের জন্য সমানভাবে, উপরন্তু আর্টিকেল 15 যেটা মহিলাদের জন্য বিশেষ আইন প্রণয়ন করতে পারে এবং শিশুদের সুরক্ষার জন্য বিশেষ আইন প্রণয়ন করতে পারে মাত্র, তাহলে মানে যেখানে আরও ওভার প্রোটেকশন আছে মহিলাদের, সেখানে বিজেপির নামটা ভাঙিয়ে এবং ভারতীয় জনতা পার্টির ছত্রছায়ায় থাকার পরে তিনি আজকে আমাদের বর্তমান যিনি এমএলএ রয়েছেন শ্রী গৌরী শঙ্কর বাবু, তার আমাদের মন্ত্রী আজকে পশ্চিমবঙ্গের, সেই মন্ত্রীর নামটা ভাঙিয়ে এই রাজশ্রী নারায়ণ সিংহ রায়, তার পিতা স্বর্গীয় দ্বিজেন্দ্র নারায়ণ সিংহ রায়, এই হচ্ছে তার নাম, তিনি থাকেন লালবাগে এবং তিনি লালবাগ মুর্শিদাবাদে, এবং তিনি মহিলাদের প্রতি এনার যে অভব্য আচরণ সেটা থেকেই বোঝা যায় যে ভারতীয় জনতা পার্টি কি এই ধরনের ধর্ষক সুলভ মানসিকতার যারা মানুষ তাদেরকে কি প্রমোট করছে, এবং সে কনস্ট্যান্ট সোশ্যাল মিডিয়া রিভলিউশন করে, কারণ আর তো তার কোনো কাজ নেই। সোশ্যাল মিডিয়া রিভলিউশনের মাধ্যমে তিনি মাননীয় মুখ্যমন্ত্রীর প্রচুর পোস্ট শেয়ার করেন, আপনি যদি দেখেন তার পোস্টটা দেখতে পারবেন, এবং আমি কিন্তু পুরো এভিডেন্সটা তুলে রেখেছি তার নাম্বার দিয়ে, এবং আপনারা দেখতে পেরেছেন, আমি আপনি সহ আরও কিছু আমার মিডিয়া বন্ধুকে পাঠিয়েছি। তাহলে এটা যদি বিজেপির ধর্ষক মানসিকতা হয়, এই মানসিকতার লোকেরা যদি নিজেদেরকে বিজেপির ব্ল্যাঙ্কেটের তলায় গা ঢাকা দেয়, তাহলে আমরা কোন সমাজের দিকে রান করছি? নারীর তার মানে সুরক্ষাটা আরও খারাপ জায়গায় তলানিতে ঠেকেছে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়ের আমলে ছিল, আজকে বিজেপির আমলে এসে নারীর সুরক্ষা আরও তলানিতে গিয়ে ঠেকেছে, এবং নারীর আজকে সম্মান সত্যি মানে লঙ্ঘনের পথে।
আচ্ছা, এইখানে আমার একটা প্রশ্ন আছে, যেখানে বারবার করে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে রাজ্যের বড় বড় নেতা নেত্রীরা বলছেন হ্যাঁ যে গুন্ডা দমন আইনে সকালে অ্যারেস্ট বিকেলে খরচ, হ্যাঁ তো এই রকম যারা অসভ্যতা করে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে, তাদের বিরুদ্ধে কেন কোনো পদক্ষেপ নিচ্ছে না? যেখানে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কেউ কিছু বললে তাকে অ্যারেস্ট করা হচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে যদি কিছু বলা হয় তাকে অ্যারেস্ট করা হচ্ছে, আর যেখানে মহিলা সমাজকে তুলে উনি বাজে কথা বলছেন তাকে অ্যারেস্ট করা হচ্ছে না। একদমই তাই। এই ধরনের লোকেদেরকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না? যেখানে আপনি জানেন আমাদের স্টেট কিন্তু মানে রাজ্য সরকার কিন্তু পুরোপুরিভাবে যখন গুন্ডা দমন নিয়ে মামলাটা হয়েছিল, রাজ্য সরকার তার স্ট্যান্ডটা এইভাবেই ক্লিয়ার করেছে মাননীয় কোর্টের কাছে যে গুন্ডা দমন বিল একমাত্র বিল, এটা কোনো আইন নয়, এটা আইনে হয়নি। মানে বাইপাস করে কিন্তু তারা আজকে গুন্ডা দমন বিলটাকে ঢেকেছেন। কারণ গুন্ডা দমন বিল যেটা সেটা ডেফিনেটলি ইজ মানে ভেরি মাচ আনকনস্টিটিউশনাল, অসাংবিধানিক গুন্ডা দমন বিল, এবং অসাংবিধানিক কথাবার্তা এবং অসাংবিধানিক কোনো বিল কোনো মানুষকে বিচারের আওতায় না এনে যদি কাউকে ভরে দেওয়া বা খরচ করে দেওয়া, সকালে জমা রাতে খরচ, তার মানে আসল যে দোষী তাদেরকে ঢেকে দেওয়া এবং কিছু নির্দোষ লোককে বানিয়ে মানে জাস্ট কাঠপুতলি করে তাদেরকে এনকাউন্টার করিয়ে দিয়ে দেখিয়ে দেওয়া যে আমরা আসলেই বিচার করছি, এটা সংবিধান বহির্ভূত, এটা সংবিধানের পরিপন্থী, এটা কখনোই সংবিধান মুখাপেক্ষী নয়। তো তবুও এই গুন্ডা দমন আইন যেটা বলা হচ্ছে সেটা শুধুমাত্রই বিরোধীদের জন্য, বিরোধীদের মুখ বন্ধ করার জন্য, তাদের যে ডেমোক্রেটিক ভয়েস, আর্টিকেল 21, আর্টিকেল 14, আর্টিকেল 19, রাইট টু ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, এই যে আমাদের যে রাইট, মানে বিরোধীদের যে রাইট, বিরোধীদের কণ্ঠটাকে মানে টুটি টিপে ধরার জন্য এরা গুন্ডা দমন আইন যেটা বলছেন সেটাকে করছে। কারণ গুন্ডা দমন আইনের ক্ষেত্রে যারা সত্যিকারের গুন্ডা, যারা সত্যিকারের ধর্ষক, রেপিস্ট, যারা সত্যিকারের খুনি, তাদের কিন্তু আমরা কোনো বিচার পেতে দেখছি না, তাদেরকে কিন্তু আমরা অ্যারেস্টেড হতেও দেখছি না। কিন্তু যে জনগণের পিপলস ম্যান্ডেটে, যে জনগণের জন্য আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তাহলে সেই মাননীয় মুখ্যমন্ত্রীকে কেউ কিছু বললে, যেখানে আমরা দেখতে পাচ্ছি দেন আন দেন তাকে অ্যারেস্ট করা হচ্ছে, তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী তো এই জনগণেরই মুখ্যমন্ত্রী, তাহলে কি জনগণের কোনো ভ্যালু নেই? এই বাংলার মেয়েদের, বাংলার নারীদের, আজকে যে আমাদের বোনেরা আজকে যারা নিজেরা তাদের জীবিকা নির্বাহ করে পতিতালয় থেকে, তাদেরকে আমরা সম্মান করব, তাদেরকে আমরা মায়ের চোখে দেখব, কিন্তু না, এটা কোন সরকার? মনুস্মৃতি আমাদের, আপনি জানেন আমাদের অনারেবল শ্রী রাহুল গান্ধী মহাশয় বলেছেন যে মনুস্মৃতিতে যেটা বলা আছে আমাদের মেয়েদের জন্য, নারীদের জন্য, নারী কারোর অধীনে থাকতে হবে, কখনো বাবা, কখনো পুত্র, কখনো স্বামী, কখনো ভাই, কিন্তু নাও দ্য ইয়ং উইমেনদের জন্য এটাই তিনি মেসেজ দিয়েছেন আমাদের অনারেবল অপোজিশন লিডার অফ অপোজিশন শ্রী রাহুল গান্ধী মহাশয়, যে কখনোই না আপনি এটাই মানবেন women only belong to themselves, you only belong to yourself, not your father, not your brother, not your husband, not your son. Maybe you share a particular relationship with your father, you share a particular relationship with your son or your husband or your brother or whatever it is, but in the meantime you have to keep it in your mind that only you belong to yourself, you are answerable to nobody. এবং এই ক্ষেত্রে আমরা দেখেছি যেখানে বিজেপি সরকার বারবার এটা অ্যাটাক করছেন, নারী কেন গালাগাল করেছে, যেখানে ইস্যু স্টুডেন্ট প্রোটেস্ট হয়েছে নিটের এক্সাম লিক নিয়ে, যখন প্রোটেস্ট করছে বলছে মহিলারা কি ধরনের শব্দ ব্যবহার করছে, তারা যেন কালচারটাকে হোল্ড করে রাখে। সেক্ষেত্রে আমাদের এলওপি রাহুল গান্ধী মহাশয় কিন্তু বারবার রিপিটেডলি এটাই তিনি বলে যাচ্ছেন যে আজকে কালচার হোল্ড করার মানে জায়গা দুজনের জন্যই সমান, নারী এবং পুরুষ। গালাগালি দিলে, নারী গালাগাল দিলে সেটা গালাগাল, আর পুরুষ দিলে সেটা নয়। শুধুমাত্র মেয়েদের জন্যই একটা কিছু লিমিট ঠিক করে দেওয়া, মেয়েদের লিমিটটা কে ঠিক করে দেবে? বি লাউড, বি প্রাউড, এই কথাটা বলছেন আমাদের শ্রী রাহুল গান্ধী মহাশয়। মানে ইউথ আইকন, ইউথের এখন বাঁচার জন্য আর কোনো জায়গায় নেই, কোনো অপশানই নেই দেখার, কারণ তাদের নিটের পেপার লিক আপনি দেখছেন বিহারের 6 বছরের 7 বছরের একটি বাচ্চা ছেলে, তাকে পুলিশ হাতে করে ধরে নিয়ে যাচ্ছে, সে কিন্তু চাইছে রেজিগনেশন অফ দ্য অনারেবল সিএম। তো তাহলে কেন? তাহলে সেই আলফা জেন জি যেটা, তাদের মধ্যেও সেই মূল্যবোধ আছে, তাদের মধ্যেও সেই সোচ আছে, তাদের মধ্যেও সেই সেন্স অফ হিউমার আছে, এবং এবিলিটি টু থিঙ্ক ফর দ্য পিপল, এবিলিটি টু থিঙ্ক ফর দ্য পিপল শুড বি দেয়ার, বিকজ ডেমোক্রেসি ইজ ডেফিনেটলি অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল। আপনার চ্যানেলে আমি এই কথাটা প্রায় রোজই বলি, মানে যতবারই বলি এই একই জিনিসের আমি রিপিটেশন করি। তার কারণ যে সমাজে নারী সুরক্ষিত নয়, নারীকে একটা পতিতালয়ের যাওয়ার মতন জায়গা দিয়ে তুলনা করা হয়, যদি সেই নারী যদি পতিতালয়ের যারা নারী তাদেরও বেঁচে থাকার অধিকার আছে, আমি তাদের অধিকারের জন্য লড়াই করছি। আর্টিকেল 14, আর্টিকেল 21 এই সমস্তটা তাদের জন্য প্রযোজ্য, এবং সর্বোপরি তাদেরকে এই জায়গায় তৈরি করেছে আমাদের সমাজ, এই গভর্নমেন্ট ইজ রেসপন্সিবল।
দিস গভর্নমেন্ট, দিস সোসাইটি ইজ রেসপন্সিবল, ডেফিনেটলি তারা রেসপন্সিবল নয়। কারণ কেউ যেচে পড়ে যেমন গরিব হয় না, আমরা দেখতে পাচ্ছি ফুটপাথে বাচ্চাকে দুধে মানে বুকে দুধের লাথি মেরে তাকে সরিয়ে দেওয়া হচ্ছে যাতে করে সেই বাচ্চাটার দুধ গরম না হয়। যারা আজকে প্রধানমন্ত্রীর আবাস যোজনার ঘর হলো কিনা জিজ্ঞাসা করতে পারেন না, শুধু ফুটপাথ সৌন্দর্যায়ন বলেন, যারা আজকে বলেন যে আমাদের সরকার শুধুমাত্র আজকে এই যে সরকার, এই সরকারকে আমরা মানে সুন্দর করব সৌন্দর্যায়ন করে, তারা এই রাস্তার যে মানে গাড্ডাগুলো সেটা ঠিক করেন না, তারা সাধারণ মানুষের জন্য পাবলিক ট্রান্সপোর্ট ঠিক করেন না, তারা চিনির দাম 42 থেকে 70 টাকা কেজি করেন, তারা যাতে করে একটা মানুষ, একটা অসুস্থ সিনিয়র সিটিজেন সে যাতে যাতায়াত না করতে পারে, তারা পেঁয়াজের দামে, নিত্য প্রয়োজনীয় পেঁয়াজের দাম এমন করেন যারা নিরামিষাশী তারা তো পেঁয়াজটুকু খান তাদের শক্তির জন্য, যারা মাছ মাংস খান না তাদের জন্য যেটা ক্ষতি করে। কেন? জুজু দেখিয়ে শুধুমাত্র হিন্দু আর মুসলমান বলে জুজু দেখালে কাদের পকেট ভরে, কাদের পকেট ভরে? আজকে আমরা দেখেছি মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ও কিন্তু এবং পাশাপাশি সবাই আমরা কিন্তু দেখতে পাচ্ছি তারা কিন্তু বলছেন আমরা হিন্দুর মুখ্যমন্ত্রী। আসলেই এটা খুব সংকীর্ণ রাজনীতি। কারণ রাজনীতি কখনো আমি শুধু হিন্দুর, আমি শুধু মুসলমানের হয় না। ফুটপাতে যে বাচ্চাটা জন্মেছে আজকে, যে বাচ্চাটা জানে না তার পরিচয় কি, তার নাম কি, তার পিতৃ পরিচয় কি, ইভেন তার ধর্ম কি, সে জানে না তার ধর্ম ইসলাম নাকি হিন্দু নাকি খ্রিস্টান নাকি বুদ্ধিস্ট, পার্সি, জৈন, কোনোটাই জানে না। কিন্তু সেই মানুষটারও বেঁচে থাকার অধিকার আছে, খাওয়ার অধিকার আছে, মাথার উপর ছাদ পাওয়ার অধিকার আছে। তাই ধর্ম যেটা শুধুমাত্র ডিভিশনাল পলিটিক্স করে, হিয়ার পলিটিক্স ইজ মানে দে আর অনলি ডুইং ডিভিশনাল পলিটিক্স, কাস্ট, ক্রিড, রিলিজিয়ান, কালচার, এগুলোকে নিয়ে আমরা ইন্ডিয়া যেটা ডাইভার্স ইন্ডিয়া, সেই ইন্ডিয়া যেটা আমরা ইন্দিরা গান্ধীর আমলের স্বপ্নের ইন্ডিয়া দেখেছি, যেটা আমরা ম্যাপ থেকে দেখা গেছে ইন্ডিয়া, যেটা তিনি দেখেছেন মানে আকাশের ওপর থেকে যখন দেখছেন যে ইন্ডিয়ান ম্যাপটা কীরকম, সেটাই আমাদের ইন্ডিয়া। এই ইন্ডিয়াকে ভাগ করা কখনোই যায় না। কারণ শুধুমাত্র ধর্মের ভিত্তিতে যখন আমরা কোনো জায়গাকে সংকীর্ণ করে দিচ্ছি, তখন আমরা শিক্ষা, স্বাস্থ্য, মানে এডুকেশন, হেলথ, এই সমস্ত জায়গাগুলো থেকে অনেক দূরে চলে যাচ্ছি। তো শিক্ষা, স্বাস্থ্য, মূল্যবোধ, নিজেদের মাথার উপরে ছাদ, প্রতি পেটে ভাত, এই জায়গাটা কটা চাকরি হয়েছে, কটা জব হয়েছে, কটা আপনি দেখুন আজকে বিজেপি সরকারের আমলে এতগুলো এডুকেশনাল ইনস্টিটিউশন মানে যেগুলো স্কুল বাচ্চাদের, সেগুলো কোন জায়গায় গিয়ে কমে এসছে, কেন কমে এসছে, সমস্ত কিছু। ইভেন বড় বড় আমাদের যেগুলো মানে সায়েন্টিফিক ল্যাবরেটরি যেগুলো, সেগুলো পর্যন্ত আজকে প্রাইভেটাইজেশন হয়ে যাচ্ছে। গভর্নমেন্টের উপর মানুষ কোন জায়গা থেকে ফেথ রাখবে? আজকে আপনি একটা ট্রেনের যদি তৎকালে টিকিট কাটতে যান, সেই ফেসিলিটি মানে একদিন আগে এমার্জেন্সি আপনার যদি কাউকে বাইরে চিকিৎসা করানোর থাকে, আপনি সেটা করতে পারবে না। প্রতিটা জায়গায় দুর্নীতি। কেন? নেতাদের পকেট ভরবে বলে। স্রেফ অ্যান্ড স্রেফ এই যে চিনির দাম, পেঁয়াজের দাম থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম, তাতে কি আব্দুল শুধু মিষ্টি খেলো না? আজকে রাখি পূর্ণিমার আগে কি আব্দুলের পেটে মিষ্টি পড়লো না? নাকি আগামীকাল আমাদের হিন্দুদের উৎসব রাখি পূর্ণিমা, সেই হিন্দুদের উৎসব রাখি পূর্ণিমায় আমরা মিষ্টিটা খেতে পারবো না? হিন্দুদের পেটে লাত মারলো কোন সরকার? বিজেপি সরকার। হিন্দুদের পেটে কোন সরকার লাত মেরেছে? হিন্দু হকারদের পেটে বিজেপি সরকার। হিন্দুদের পেটে দেখে দেখে কোন সরকার লাত মেরেছে যাতে করে হিন্দুদের কোমরটা ভেঙে যায়, তারা আর কোনোদিন উঠে না দাঁড়াতে পারে? তাদের মাথার উপর ছাদের বন্দোবস্ত করেনি, তাদের পেটের ভাতের বন্দোবস্ত করেনি, হিন্দুরা যাতে তাদের বাচ্চাদেরকে খাওয়াতে না পারে সেই অবস্থা করে রেখেছে। আজকে হিন্দুরা ঠিকই বুঝতে পারছে ডিভিশনাল পলিটিক্সটা শুধুমাত্র তাদের ভোট ব্যাংকেরই রাজনীতি ছিল, তাদের কোনোদিনই হিন্দুদের উন্নতি করার রাজনীতি ছিল না। তাই যেখানে মানুষের পেটে লাত মারতে হয়, গদ্দারি করতে হয়, হিন্দুর সাথে গদ্দারি করতে হয়, আমার দেশবাসীর সঙ্গে গদ্দারি করতে হয়, মুসলমানের সঙ্গে গদ্দারি করতে হয়, সেই রাজনীতি কোনো দিনই বিজেপির টিকবে না আদতে। এই সরকার মানে যেরকমভাবে এতদিন ধরে নিজেরা মানে দেখিয়ে গিয়ে শো অফ করে এতদিনভাবে নিজেদের রাজত্ব চালিয়েছে, সেরকম মুখ থুবড়ে এই সরকার পড়বে। সময়ের অপেক্ষা, পিপলস ম্যান্ডেট, আর উপরওয়ালার মার দুনিয়ার বার, এটার তো কোনো জায়গায় নেই। শুধুমাত্র সদস্য পদ মানে সংখ্যাগুলোকে কিনে পিপলস ম্যান্ডেট ফলো না করে, যেটা অনারেবল সুপ্রিম কোর্টও কিন্তু প্রশ্ন করেছেন জানেন এবং স্টে দিয়েছেন, এবং নেক্সট ডেটের মধ্যে বাকি যারা মানে আদার্স যারা এমপি রয়েছেন, যারা পরবর্তীকালে বিজেপির জোট সঙ্গী হয়ে ঢুকেছেন, তো তাদেরকেও কিন্তু এই প্রশ্নটা মহামান্য সুপ্রিম কোর্ট করে দিয়েছেন যে আপনারা বলুন যে আপনাদের স্ট্যান্ডটা কী নেক্সট ডেটের মধ্যে। তো সেটা আমরা দেখতে পারবো আগামী দিনে। তাহলে মহামান্য সুপ্রিম কোর্টকে যেখানে ইন্টারভেন করতে হচ্ছে, এ কেমন চলছে এক্সিকিউটিভ? মানুষের ভাবার তো অবশ্যই সময় এসেছে। হ্যাঁ, আমার কাজ অবশ্যই মানুষের কথা বলা এবং মানুষের মূল্যবোধের কথা বলা। একজন নারী হিসেবে অবশ্যই, একজন পতিতালয়ের নারী হোক বা সে একজন মানে কোনো এসি ঘরে বসে থাকা নারী হোক, আমার কাছে সেটা সবটাই সমানভাবেই হবে। কারণ আমরা আর কোনোভাবেই এই যে সরকার, তোষণমূলক সরকার, অত্যাচারী সরকার, গুন্ডা দমন, আইনের নামে বিরোধীদের মুখবন্ধ করার সরকার, শিব ঠাকুরের মাথায় কন্ডম পরিয়ে হিন্দুদের ভাবাবেগকে আঘাত করার সরকার, সেই সায়নী ঘোষকে এমপি
সায়নী ঘোষকে আজকে হিন্দুত্ববাদী পার্টির তকমা ধরানোর সরকার, সেই জুন মালিয়া যে বলেন মমতা ব্যানার্জির বিরুদ্ধে যারা বলেছেন তাদেরকে আমরা পিটিয়ে ছাল চামড়া তুলে নেব 4 মেয়ের পরে, তাদেরকে নিয়ে আসা সরকার মানুষ চায় না। মানুষ আজকে এই ভালো বিজেপি, ভালো তৃণমূল থেকে আসা নতুন বিজেপি নব্য চাইনি। আজকে কে বিজেপি কে তৃণমূল সেটা বোঝার মতন উপায়ই নেই, আসলে শেষ করে দিয়েছে আমাদের বাংলাটাকে এই দলগুলো। তাই বাংলার মানুষ যেটা ডিজার্ভ করে সেটা এখনো পর্যন্ত বাংলার মানুষ পায়নি, আর সেটা বাংলার মানুষকে পাইয়ে দেওয়ার অধিকারের উদ্দেশ্যে আমরা সবসময় অটুট থাকবো এবং আমাদের লড়াই ততদিন পর্যন্ত জারি থাকবে। জয় হিন্দ।